আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি মাটির হাঁড়িতে আম সজনা ভুনা ডাল। তো এই আম সজনা ভুনা ডাল রান্না করার জন্য এই যেখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিছি। এই হাঁড়িটা অলরেডি চুলায় বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। যেহেতু আমার পাতিলটা হলো নতুন, এর জন্য আমি প্রথমে চুলাটা জ্বালাই দিছি। আর এই মাটির হাঁড়িটা আমার বড় ছেলে আমাকে গিফট করছে। তো এখন আমি প্রথমে রান্নাটা শুরু করব। চুলার আঁচটা মিডিয়ামে রাখছি। তো তেলটা দিয়ে দিব, প্রথমে 3 চামচের মতো তেল দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তেলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ সরিষা আর 4টা শুকনো মরিচ। আজকের এই রেসিপিটা, এখন এই আমের সিজন, এই সিজনে অবশ্যই আপনারা বানাবেন, খাবেন। আর সাজনাও এখন হাতের কাছে পাওয়া যায়। এই আজকের ভুনা ডালটা জাস্ট ওয়াও। পর্যায়ে দিব 1 মুঠো কারি পাতা। আর এই কারি পাতাটা দিতে চেষ্টা করবেন, যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলে চলবে আর কি, তবে কারি পাতাটা দিলে অনেক টেস্ট হয়। এখন দিয়ে দিব 1টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে একটু লাল করে ভেজে নিব। মাটির হাঁড়িতে রান্না বলে কথা। প্লিজ আমার ভাই বোনেরা, আপনাদের হাতের কাছে যাদের মাটির হাঁড়ি আছে তারা অবশ্যই এই রান্নাটা করে খেয়ে দেখবেন। আর যদি না থাকে তাহলে নর্মাল ফ্রাই প্যান বা পাতিল বা কড়াই যেটাই আছে না কেন সেটাতেও করে খেতে পারবেন। আমার কাছে তো আজকে মানে মহা খুশি লাগতেছে যে প্রবাসে বসে আমি মাটির হাঁড়ি পেলাম, তাও এত বড়, মাশাআল্লাহ। কারণ এত বড় পাওয়া যায় না। দিয়ে দিব আমি 250 গ্রাম ডাল। এই যে ভিজায় রাখছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন ডালটাকে পেঁয়াজ, কারি পাতা সবকিছুর সাথে একটু নেড়ে নিব। এই পর্যায়ে দিব আমি এই যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, 1 চামচ দিলাম হলুদ গুঁড়া, আর 1/4 চামচ দিব মরিচ গুঁড়া। জাস্ট এই মশলা, আর কোনো মশলা দেওয়া হবে না। এখন ভালোভাবে ডালটাকে আমি কষাই নিব। এই যে ডালটা কষানো হয়ে গেল, এখন এই পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ পানি। এখন এখানে বড় সাইজের একটা রসুন কুচি দিয়ে দিব। আর এই রান্নাটাতে রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তারা অবশ্যই এই আমের সিজন আর সাজনার সিজন এখনই, আপনারা অবশ্যই এই রান্নাটা করবেন, খাবেন, খেয়ে আমাকে জানাবেন। আশা করি ভালো লাগবে, নিরাশ হবেন না। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি এই যে এখানে 1 আটি সজনে ডাঁটা বা সাজনা ডাঁটা বা সাজনা, যে যে নামেই চিনেন না কেন সেটা, এই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি, এটা দিয়ে দিব। একেবারে সহজ রান্নাটা, কিন্তু খাইতে অসম্ভব টেস্টি। প্লিজ আমার ভাই বোনেরা, আমার রান্নাটা যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। অন্তত লাইক করবেন অবশ্যই। এখন ঢাকনাটা দিয়ে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই দেখেন মাশাআল্লাহ, বলকও চলে আসছে আর সুন্দর একটা সুঘ্রাণও বের হয়ে আসছে। এত মজার ডাল হবে আজকে, কি বলবো আর। প্রিয় ভাই বোনেরা, একেই তো কাঁচা আম দিয়ে সজনা দিয়ে ডাল ভুনা অন্যরকম টেস্ট হয়, এর মধ্যে হলো আবার মাটির হাঁড়ি, এর কোনো তুলনা হয়? কিছুতেই তুলনা হয় না। এই পর্যায়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, কালারফুল কাঁচামরিচটা দিয়ে দিলাম। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা কিন্তু সেন্ট পাচ্ছেন না, আমরা পাচ্ছি। আমাদের খিদা দ্বিগুণ হয়ে যাচ্ছে। এখনই রান্নার সাথে সাথে গরম ভাত নিয়ে বসে যাব। এই যে সবকিছু একসাথে মিশাই দিলাম। এখন আপনারা বলতে পারেন যে আম কোথায়? এই যে এখনই আমটাকে দিব। প্রথমে ডালটা আর সাজনাটা একটু সিদ্ধ করে নিলাম, এখন আম দিব। এই যে কাঁচা আমটা দিয়ে দিতেছি, এটা লোকাল আম, সৌদির আম। এখানে 3টা আম আছে। এখন একটু নেড়ে, আর এখন কিন্তু আমি ঢাকনাটা দিব না, ঢাকনা ছাড়াই রান্নাটা করে নিব। যে দেখেন মাশাআল্লাহ, রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এখন দেখবো সাজনাটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে সাজনাটাও সিদ্ধ হয়ে গেছে, আর আমের টকটাও বের হয়ে আসছে। আমার আজকে আম সজনা ভুনা ডাল অলমোস্ট রান্না হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব 1 মুঠো ধনে পাতা। এই ধনে পাতা না দিলেই নয়, ধনে পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের মাটির হাঁড়িতে আম সজনে বা আম সজনা ভুনা ডালের টেস্ট। এই যে হয়ে গেল, একেবারে অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়। প্রবাসে যে ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তারা অবশ্যই এই রান্নাটা করে খেয়ে দেখবেন। যেদিন রান্নাটা করবেন ওই দিন আর কিচ্ছু লাগবে না, শুধু এটাতেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। রান্নাটা হয়ে গেল, চলেন আমরা সবাই এখন এই আম সজনে ভুনা ডাল দিয়ে খেতে বসে যাব। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ,
আম সজনা ভুনা ডাল। লুকটা দেখেন, এখন কি বসে থাকা যায়? এখন অবশ্যই খেয়ে নিতে হবে, তাই না? যদি আমার এই মাটির হাড়ির আম সজনা ভুনা ডাল দেখে কারো জিভে পানি চলে আসে, আমি কিন্তু দায়ী না। প্লিজ আমার ভাই বোনেরা, এই যে আমি একটু ভাত নিয়ে নিলাম, এখন নিব এই যে দেখেন আম সজনা ভুনা ডাল। দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, এইরকম ডাল থাকলে আর কি লাগবে? এই তো দেখেন, সাথে একটা মরিচ তো নেওয়া চাই, তাই না? তো নিয়ে নিলাম, এই যে একটা মরিচ, কালারফুল একটা নিলাম শুকনো মরিচ। এই যে এখন খাওয়াটা জাস্ট জমে যাবে। তো পাতিলটা ওইদিকে রেখে দিলাম, আর এই যে তো গরম গরম খাবারটা একটু খেয়ে দেখি কেমন হইলো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাল্লাহ মাশাল্লাহ, কারি পাতার সেন্ট, সরিষার সেন্ট, শুকনো মরিচের সেন্ট এত ভালো আসতেছে যা বলে বোঝানো যাচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তো আমার আর কিচ্ছু লাগবে না, শুধু এটাতেই হবে। আর আমার বড় ছেলে তো বাসায় এসেই যখন দেখবে এই ডালটা রান্না হয়েছে, ও বলবে আম্মু আর কিচ্ছু লাগবে না। তো যাই হোক, এখন আমি খেতে বসে যাব, আর ভিডিওটা এখানেই শেষ করব। আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।